আল্লাহ পাক সূরা নাযিল করলেন সূরাতুল আসর। আল্লাহ তাআলা প্রথমে কসম খাইছেন। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, আমি কসম খাইলাম সময়ের কসম। হে মুসলমান, আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বলেননি? কি বলেন? বলেন না না, আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেন না। কিন্তু বিষয়টা মজবুত করার জন্য, বিষয়টাকে আগ্রহ দেওয়ার জন্য আল্লাহ পাক প্রথমে কসম খাইয়া এরপরে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ও মুসলমান, এরপরে আল্লাহ পাক আবার সান্ত্বনা দিয়ে ভাঙ্গাই দিচ্ছেন কারা ক্ষতিগ্রস্ত আর কারা ক্ষতিগ্রস্ত না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা চারটি গুণের কথা বলেছেন। ও মুসলমান, যার মধ্যে এই চারটি গুণ থাকবে আল্লাহর ওই বান্দা ক্ষতিগ্রস্ত হবে না। কন্যা সুবহানাল্লাহ। কয়টি গুণ ভাই? আল্লাহ চাইলে এই চারটি গুণের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। হে মুসলমান, আল্লাহ পাক প্রথমে বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, এরপরে আবার বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমান, তুমি দুনিয়ার ক্ষমতা পেয়েছো, দুনিয়ার গাড়ি বাড়ি পেয়েছো, দুনিয়ার সব পেয়েছো, কিন্তু তুমি ঈমান আনো নাই, কালিমা গ্রহণ করো নাই, তুমি আল্লাহকে পাও নাই, তার মানে তুমি ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আর যেই বান্দা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বান্দা এই কালিমা গ্রহণ করেছেন, আল্লাহ পাক বলেন আমার ওই বান্দা ক্ষতিগ্রস্ত না। এই যে কালিমা আমি আপনি পড়ি, জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা যে আমি আপনি মুখে বলি, জবানে বলি, কি কথাটা বলি এটা আমার আপনার জানার দরকার, বোঝার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এ মুসলমান, আল্লাহ তাআলা এই যে কালিমাটা আমাদের শিক্ষা দিয়েছেন, আমি আপনি যে কালিমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি। কি বলেন, আছে? আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? আমাকে রিজিক যিনি দেন তিনি কে? এ মুসলমান, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, সাত তবক আসমান জমিনের মালিক, সব কিছুর মালিক স্বয়ং আল্লাহ। এই কথা আমার আপনার সাক্ষ্য দিই। ও মুসলমান, আমরা মুখে বলি সব কিছুর মালিক আল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহ, কিন্তু আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ আল্লাহর গোলামি করি না। কথা বলেন? মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সব কিছুর মালিক আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। এ মুসলমান, রিজিকের মালিক যেহেতু আল্লাহ,
সেহেতু আমার আল্লাহর গোলামি বাদ দিয়া রিজিকের পিছনে ছোটার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক যেহেতু আল্লাহ, সেহেতু আমার সুদের লেনদেন করার দরকার নাই। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, সেহেতু আমার ঘুষের লেনদেন করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বাস্তবে তার বিপরীত। এই রিজিকের জন্য আমরা সুদের লেনদেন করি, ঘুষের লেনদেন করি, অন্যের হক নষ্ট করে থাকি। ও মুসলমান, আমি আপনি হারামের দিকে পা বাড়াইতেছি, কিন্তু যদি কোনো ব্যক্তির মনে কলবে এই বিশ্বাস থাকতো আমার রিজিকের মালিক আল্লাহ, ওই বান্দার দ্বারা কখনো হারাম ভাবে অর্থ উপার্জন করা সম্ভব, কি বলেন, হতো? ও মুসলমান, রিজিকের মালিক আল্লাহ, কোনো সন্দেহ আসেনি? না না, আল্লাহ সব কিছুর মালিক। শুধু আমাদের রিজিকের মালিক না, ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আসমান জমিনের মাঝে যা কিছু আছে, যত মাখলুক আছে, যত প্রাণী আছে, প্রত্যেকটা মাখলুকের রিজিক আল্লাহ দিয়ে থাকেন। ও মুসলমান, আমাদের গোলা ভর্তি ধান আছে, এবছর খাবো, আগামী বছরও খাবো, এমন ধান গোলা ভর্তি থাকে না? ব্যাংকে টাকা থাকে, রানিং ইনকাম থাকে, এরপরও টেনশন, কি খাবো কি খাবো। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন, আকাশে যে উড়ান্ত পাখিগুলো ওড়ে, ওই পাখিগুলোর কি কোনো ব্যাংক ব্যালেন্স আসেনি? কি বলেন, আছে? ওদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি? না না, ওদের কিছু বলতে কিছু নাই। তাদের রিজিক কে দিয়ে থাকেন? কে দেন? কে দেন? যে আল্লাহ প্রত্যেকটা মাখলুকের রিজিক দেন। ও মুসলমান, ওই আল্লাহ আমার আপনার রিজিক দিতে পারে না? পারে না? কি বলেন, পারে না? পারে না? অবশ্যই পারে, তবে আমার আপনার সেই বিশ্বাস, সেই ইয়াকিন নাই। ও মুসলমান, যেই কথা বলতেছিলাম, চারটি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহর ওই বান্দা ক্ষতিগ্রস্ত না। এক নম্বর হইল ঈমান। এই ঈমান আমরা সকলে আনছি, ইসলামের মধ্যে আমরা প্রবেশ করেছি, কিন্তু আংশিক ঈমান আনলে কিন্তু হবে না। কি বলেন, হবে ভাই? না না, এবং ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করলেও হবে না। হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই কালিমা যারা গ্রহণ করেছো, হে ঈমানদার গণেরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করবা। পরিপূর্ণ প্রবেশ করতে হবে, কি পরিপূর্ণ প্রবেশ করতে হবে। কিন্তু আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পারি না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, আজকাল আমরা ইসলামকে ভাগ করে ফেলছি। ইসলামকে কি করছি?
ভাগ করছে। কথাগুলো যদিও শুনতে দিতে হয়, কিন্তু কথাগুলো সত্য। এই যে রোজার মাসে ইফতারি খাওয়া, ঈদের নামাজ, কুরবানি, এইগুলো আমরা যারা পাবলিক তারা রেখে দিছি। বাকি 5 ওয়াক্ত নামাজ পড়া, টুপি মাথায় দেওয়া, লম্বা দাড়ি রাখা, লম্বা যুব্ব গায়ে দেওয়া, সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, স্ত্রীকে, মেয়েকে, মাকে পর্দায় রাখা, আনুষঙ্গিক আরো যা আছে এইগুলো দিয়ে দিছি হুজুরদের। এইগুলো কাদের দিছি? কথা মনে বুঝতেছেন না? এইগুলো দিছি হুজুরদের। বলে কেন? বলে হুজুরের স্ত্রী, হুজুরের বউ পর্দা করবে। আমি পাবলিক, আমার বউর পর্দার দরকার নাই। যদিও আমরা জবানে কথা বলি না, তবে আমরা এমনটাই চিন্তা করি যে যারা হুজুর তাদের বউকে পর্দায় করাবে, আমি তো পাবলিক, আমার বউর জন্য পর্দা জরুরি না। কথা কয় না? কথা কয় না? ও মুসলমান, হুজুরের স্ত্রীকে পর্দা করানো ফরজ, পাবলিকের স্ত্রীকে পর্দা করানো কি ফরজ। কিন্তু পাবলিক করে না কেন? ওই যে আমি হুজুর না, ওটা আমার না, ওটা হলো হুজুরকে। রোজার মাসে রোজা রাখা, যারা নামাজ কালাম পড়বে, যারা তবলিগের সাথে, যারা বিভিন্ন পীরের মুরিদ, যারা মাদ্রাসার সাথে জড়িত, তাদের, এগুলো আমাদের না। কিন্তু আসলে কি এইভাবে ইসলাম ভাগ করার কোনো সুযোগ আসেনি? আছে? আছে না? নাই। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা যারা কালিমা গ্রহণ করেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করবা পরিপূর্ণ 16 আনা। ও মুসলমান, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমার ব্যক্তি জীবন, আমার দৈনন্দিন যতগুলি কাজ আমি করি, আমার এই কাজগুলি আমি কোনভাবে করব? আমি রাস্তা দিয়ে হাঁটবো কোনভাবে? আমি ঘুমাইবো কোনভাবে? ব্যবসা বাণিজ্য করব কিভাবে? মানুষের সঙ্গে লেনদেন করব কিভাবে? এই সব শিক্ষা ইসলামে আছে না নাই? কি বলেন, আছে না নাই? সবগুলি আছে ও মুসলমান। কিন্তু আমি আপনি এগুলো মানতে রাজি না, এগুলো শিখতেও রাজি না। ওই যে শুক্রবারে নামাজ পড়ি, রোজার মাসে নামাজ পড়ি, ইফতারির সময় প্লেট দিয়ে বাড়ি বাড়ি করি, এই তো মুসলমান হয়ে গেছে। কথা কয় না? কথা কয় না? এমন হলে কি হবে ভাই? এমন হইলে চলবে না। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারগণেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবা। আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ আমার আপনার সকলের মানার দরকার আছে না নাই? কি বলেন, মানার দরকার আছে। কিন্তু আমি আপনি মানতে পারি না, আল্লাহর হুকুম মানতে পারি না। কেন? বলে দুনিয়ার মোহব্বত। আল্লাহর হুকুম মানতে গেলে দুনিয়া কামাই হবে না। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হইল যারা ঈমান এনেছে, ঈমানদাররা ক্ষতিগ্রস্ত না। 2 নম্বর হইল ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নেক আমল করে, যারা কি করে? নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, এই যত নেক আমল আছে, এই নেক আমল যারা করে তারা ক্ষতিগ্রস্ত না। কন্যা সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়ার নাম নেক আমল, বিষয়টা এমন না। ও মুসলমান, আল্লাহর হুকুম 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আদেশ, আর একটা হলো নিষেধ। আদেশ মানাও যেমন ইবাদত, নিষেধ মানাও তেমন ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, সুদ থেকে বেঁচে থাকাও তেমন ইবাদত।
নামাজ পড়া যেমন ইবাদত, মিথ্যা থেকে বেঁচে থাকাও তেমন ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, গান বাজনা টিভি ভিসিআর থেকে বেঁচে থাকাও তেমন ইবাদত। এ মুসলমান, শুধু আল্লাহর হুকুম মানবো, নিষেধগুলো মানবো না, এটা হবে না। আল্লাহ তাআলা যতগুলি আদেশ এবং নিষেধ করেছেন, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নামই হইল নেকামল। তাহলে এক নম্বরে কি বলছি, যারা কি ইমানদার, এই ইমানদাররা ক্ষতিগ্রস্ত না। এ মুসলমান, এই ইমানের বড় দাম, ইমানের বড় দাম। আজকাল সারা পৃথিবী জুড়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে যে এ দুনিয়া থেকে মুসলমানদের চিরতরে বিদায় দিয়ে দেবে, মুসলমানদেরকে ধ্বংস করে দেবে। ও মুসলমান, তবে আমরা যারা ইমানদার, আল্লাহ পাক এ দুনিয়াতে ইমানদারদেরকে পাঠাইছেন বর হিসেবে। কি হিসেবে পাঠাইছেন? বর। বলে কেমন বর? ও মুসলমান, আমাদের দেশে বিবাহ শাদী হয়, বিবাহ করে কয়জন? একজন। বরযাত্রী কয়জন? 100 সর্বনিম্ন, নাকি? ওরে বাবারে আব্বা, বরের বাপ বড় সামাজিক ওয়ালা, ওনার ছেলের বিবাহতে 500 লোক না নিলে ওনার ইজ্জত বাঁচবে না। আছে না নাই? 500 লোক খাওয়াইতে হবে, 100 লোক খাওয়াইতে হবে। বলে বিবাহ করছে, বিবাহ করবে একজন, বর একজন। ওই একজনের উপলক্ষে, একজনের উদ্দেশ্যে মেয়ে পক্ষ খাবারের আয়োজন করে 100। এ ভাঙ্গার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, যদি বর পক্ষ বরকে বাড়ি রেখে বাকি 99 জন নিয়ে মেয়ের বাড়ি যায়, খাবার দেবেনি? দেবে না? মুগুর ভরা দেবে? হ্যাঁ, মুগুর ভরা দেবে। খাবার খাইতে হলে শর্ত হলো বরকে নিয়ে যাইতে হবে। ও মুসলমান, এ দুনিয়া ঠিক থাকবে কতদিন? বলে এ দুনিয়াতে ইমানদার থাকবে যতদিন ততদিন। বলে এ দুনিয়াতে ইমানদার যতদিন থাকবে, আসমান আসমানের জায়গায় থাকবে। এ দুনিয়াতে ইমানদার যতদিন থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে। এ দুনিয়াতে ইমানদার যতদিন থাকবে, ততদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হবে। হে মুসলমান, যেদিন এ দুনিয়াতে ইমানদার থাকবে না, সেদিন আর আসমান আসমানের জায়গায় থাকবে না। কি বলেন, থাকবে না? থাকবে না। এই জন্য মুসলমান, এই ঈমানটা বড় দামি জিনিস, বড় দামি সম্পদ। এই ঈমান এমন একটা দামি সম্পদ, যেই সম্পদ শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের মধ্যে নাই। কি বলেন, আসেনি? এই জায়গায় আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর পেয়ে যাব। আমরা অনেক সময় বলি, ইসলামের মধ্যে এত দলাদলি কেন? এরকম একটা প্রশ্ন আমাদের মধ্যে আছে না? আছে, সকলের মধ্যে আছে। এত দলাদলি কেন, এত ভাগ কেন? এই কেনর উত্তরটা নেন। ও মুসলমান, যেই ঘরে কোনো অর্থ সম্পদ নাই, কোনো টাকা পয়সা সোনা গয়না নাই, ওই ঘরের যদি জানালা দরজা খোলা থাকে, চোর মনে ভুলিও কি ওই ঘরে ঢুকবে? দরজা খোলা, জানালাও খোলা, এরপরও চোর যায় না। কেন? বলে জানে ওই ঘরে নেওয়ার মতো কিছু নাই। আর যেই ঘরে নগদ টাকা পয়সা আছে, সোনা গহনা আছে, এ মুসলমান, যত বড় তালা লাগাক না কেন, যত বড় সিকিউরিটি থাকুক না কেন, চোর চুরি করতে না পারলে ডাকাতি করে, প্রয়োজনে 2 সাইডে মারতে হইলে তাও মারে। কথা কয় না? কথা কয় না? বলে কেন? বলে ওই যে ঘরে সম্পদ, ওই সম্পদ আমার যে কোনো মূল্যে হোক নিতে হবে। এই ঈমান নামক সম্পদ হিন্দু ধর্মের মধ্যে নাই। এই ঈমান নামক সম্পদ
খ্রিস্টান ধর্মের মধ্যে নাই। এই ঈমান নামক সম্পদ ইহুদিদের কাছে নাই। এক কথাই ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের মধ্যে ঈমান নামক সম্পদ নাই। আছে? আছে? নাই। তাহলে এই ইসলামের মধ্যে যেহেতু ঈমান নামক সম্পদ, সেহেতু ইবলিস নামক চোরেরও ইসলামের দিক নজর। বুঝতে পারছি? ইবলিসের নজর কোন দিক? ইসলামের দিক। ইসলামের দিক কেন? বলে মুসলমানদের কাছ থেকে কোনোভাবে ঈমানটা চুরি করা যায় কিনা, মুসলমানদের ঈমানটা কোনোভাবে নষ্ট করা যায় কিনা। হে মুসলমান, এই দামি সম্পদ, দামি জিনিস যদি সংরক্ষণ করতে হয়, তাহলে এই ঈমানটা একটু ভিতরে কি বলে দামি জায়গা রাখার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই দামি আমরা কোন জায়গায় ঈমানকে রাখবো, কিভাবে রাখবো? এই ইবলিসের হাত থেকে আমার ঈমানকে কোন ভাবে বাঁচাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। একটু বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, এই যে মানিকদা খোরশেদিয়া মাদ্রাসায় মাহফিল হয়, তুমি মাহফিলে আসতে পারো না, তুমি ময়দান দিয়ে ঘুরে বেড়াও, তুমি বাড়িতে শুয়ে থাকো। আল্লাহ পাক কোরআনে কি বলেন? আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান, যারা আমি আল্লাহর কোরআন থেকে, আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা বলেন, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদের পিছনে শয়তানকে লাগায়া দেই, শয়তানকে নিয়োজিত করে দেই। হে মুসলমান, যখনই আমি আপনি কোরআন থেকে দূরে চলে যাব, কোরআন তেলাওয়াত থেকে, কোরআনের আলোচনা থেকে, মাওলা পাকের জিকির থেকে যখনই আমি আপনি দূরে চলে যাইব, মিস্টার ইবলিসকে পিছনে লাগাই দেবেন কে? আর একটু আস্তে কোন আল্লাহর নাম, আল্লাহ। হে মুসলমান, যার পিছু ইবলিস লাগবে, যার পিছু ইবলিস সর্বক্ষণ থাকবে, ওই আল্লাহর গোলাম কখনো কি কোনো ভালো কাজ করতে পারবেনি? কি বলেন, পারবে? পারবে না। তার দ্বারা নামাজ পড়া সম্ভব হবে না, তার দ্বারা রোজা রাখা সম্ভব হবে না, তার দ্বারা জিকির আজগার করা সম্ভব হবে না, তার দ্বারা কখনো কোনো নেক আমল করা সম্ভব হবে না। সম্ভব হবে তো না। আমি আগে চিন্তা করতাম, আগে খুব পেরেশানিতে থাকতাম, দেখতাম বিভিন্ন সময় চায়ের দোকানে, কোন জায়গায় বলেন, চার দোকানে পাক্কা ইমানদারের দেখা মেলে। কার দেখা মেলে? পাক্কা ইমানদার। কোন মাদ্রাসা, মসজিদ, কোন পীরের খানকায় কোনো জায়গায় দেখা মেলে না। শুধু চায়ের দোকানে মাঝে মধ্যে দেখা যায় নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তসবিহ নাই, তাহালি নাই, কিছু বলতি কিছু নাই। বলে নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? আমার ঈমানটা বড় মজবুত আছে। আছে না নাই? নামাজ পড়ি না, কি হয়েছে? বর্তমান হুজুরদের থেকে ভালো আছে। আছে না নাই? এই যে যারা নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, এর পরেও তারা অনুতপ্ত হয় না, বরঞ্চ নিজেকে আলেমদের থেকে বড় ভালো দাবি করে। কারণ কি? আল্লাহ পাক এই আয়াতের পরের আয়াতে বলেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, আর ওই শয়তান যার পিছু লাগবে, শয়তান তাকে দিয়ে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করাইবে। সব গুনার কাজ
শয়তান তাকে দিয়ে করাইবে। এই গুনার কাজগুলো শয়তান তার সামনে ন্যায় হিসেবে পেশ করবে। কি হিসেবে পেশ করবে? ন্যায় হিসেবে করাবে গুনার কাজ, কিন্তু ওটা অনুভব করবে না। যেমন উদাহরণ দিলে বুঝতে সহজ হবে, মেয়ের বিবাহ, ছেলের বিবাহ 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ আগের থেকে ডেক সেট বাজে। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। 1 সপ্তাহ আগের থেকে ডেক সেট বাজে। ও কাকা, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, তবলিগের সাথে পীরের মুরিদ, আপনার ছেলের বিবাহতে এই যে 1 সপ্তাহ যাবত ডেক সেট বাজে, মসজিদে নামাজ পড়া যায় না, কষ্ট হয়, এটা কেমন কথা? কয় বাবু, বর্তমান যে যুগ জামানা, ওয়াও ইয়ে থাকে, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? তিনি যে অপরাধ করতেছে এটা বোঝে না, বরঞ্চ বর্তমান যুগ হিসেবে এটা স্বাভাবিক। ওই শয়তান তাদেরকে পাকড়াও করে, শয়তান ওয়াজ করে। যদিও ইসলামের দৃষ্টিতে এগুলো খারাপ, যদিও ইসলামের দৃষ্টিতে এগুলো হারাম, কিন্তু বর্তমান সময়ের সাথে তো তাল মিলে চলতে হবে। এই ওয়াজ করে কিনা ভাই? শয়তান ওয়াজ করে, কোরআনের কথা। তাহলে এই যে আয়াত পাঠ করলাম কেন? বলে ঈমান দামি জিনিস, আর ঈমানকে যদি হেফাজত করতে হয় তাহলে কোরআন নামক গ্রন্থের কাছে থাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের আলোচনা শ্রবণ করতে হবে, মাওলা পাকের জিকির করতে হবে। আর যখনই আমি কোরআন থেকে দূরে চলে যাব ও মুসলমান, তখন আমার ঈমানটা শয়তান সবল দিয়ে নিয়ে যাবে। খাতা কলমে থাকবো মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে পাক্কা বেঈমান। এই জন্য বড় সাবধান, বড় সাবধান ও মুসলমান। আল্লাহ পাক বলেন যাদের মধ্যে 4টা গুণ থাকবে, এই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার হইল ঈমান, 2 নম্বর হইল নেক আমল, 3 নম্বর হইল আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের উপদেশ দেয়। যারা কিসের উপদেশ দেয়? সত্যের উপদেশ দেয়, সত্য কথা বলে, সত্যের পথে থাকে। হে মুসলমান, সব সত্যের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সত্য হইল আল্লাহর কোরআন। সব সত্যর সবচাইতে শ্রেষ্ঠ সত্য কি? আল্লাহর কোরআন। ও মুসলমান, এই কোরআনের দাওয়াত দিতে হবে, কোরআনের পথে মানুষকে আহ্বান করতে হবে। যেই জিনিস সত্য, ওই সত্যর দাওয়াত দিতে হবে। এরপরে 4 নম্বর হইল ওয়াতাওয়াসাউ বিস-সবর, বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা লাগবে, এবং ধৈর্যের উপদেশ অন্যকেও দেওয়া লাগবে। এই ধৈর্য বড় দামি জিনিস, ধৈর্য বড় দামি জিনিস। যদিও ধৈর্য ধরতে কষ্ট হয়, তবে ধৈর্যের ফলটা বড় মারাত্মক মিষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় দেখা যায় একটু বিপদ আপদ আসলেই আমরা আল্লাহকে দোষারোপ করি, আল্লাহকে আমরা বলতে শুরু করি আল্লাহ শুধু আমাকেই চোখে দেখে, আর কেউ রে দেখে না। যত বিপদ, যত বালা মুসিবত শুধু আমার পরই আসে, অন্য কারোর উপর আসে না। এই জাতীয় কথা বলা যাবে নি? যাবে না। বিপদে আপদে সব সময় আমার আপনার ধৈর্য ধারণ করা লাগবে। যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমার আপনার সফলতা ঘোষণাকার আল্লাহ। আর যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে না পারি, নিজেকে যতই পাক্কা ইমানদার বলে দাবি করি, আসল সফল কাম হইতে পারবো না। এবার আসেন, এই ঈমান, নেক আমল, সত্যর পথে থাকা এবং ধৈর্যের পথে থাকা, এই 4টি গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনার কোনো টাকা নাই, কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো প্রভাব আপনার নাই, তবে আল্লাহর ভাষা অনুযায়ী আপনি সফল কাম। আপনার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু এই 4টি গুণ আপনার মধ্যে নাই, অথবা
এই চারটি গুণের যে কোনো একটা গুণ আপনার মধ্যে নাই, আল্লাহর ভাষা অনুযায়ী আপনি ক্ষতিগ্রস্ত। আপনি কি ক্ষতিগ্রস্ত?